আমাকে যদি কেউ বলে মিষ্টি খাবারের মধ্যে সবথেকে পছন্দের খাবার কোনটা? তবে আমি বলব আমার আম্মার হাতের পায়েস। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার আম্মা রান্না করেছিল আমার জন্য পায়েস। আমার আম্মুর হাতে পায়েস সবথেকে মজার হয়। আমি এত জায়গায় পায়েস খেয়েছি, কোথাও এত মজার পায়েস আমি খাইনি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আম্মু একটা ফ্রাইং প্যান একটু গরম করে নিয়েছে। তারপর সেখানে আস্তে, আস্তে দুধ ঢেলে দিচ্ছে। এখানে আম্মু ২ লিটারের মতো দুধ নিয়েছে। তারপর ২ টা তেজপাতা দিয়ে দিল। তারপরে দিয়ে দিয়েছে সাদা ফল। তারপরে আমাদের এলাকায় এটাকে ছাল বলা হয়। সেগুলো অনেকগুলো দিয়ে দিয়েছে। আপনারা চাইলে ৪ থেকে ৫ টা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে। এটাকে দিয়ে আর এই ক্ষেত্রে কিন্তু আম্মু দুধটা জাল করে নেয়নি। প্রথমে জাল করার আগেই এগুলো সবগুলো উপকরণ দিয়ে তারপরে আস্তে, আস্তে জাল করে নেবে। এই যে বলক উঠে এসেছে। আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আমি ভিডিও করছিলাম, আম্মুকে একটু হেল্পও করছিলাম। এগুলো ভালোভাবে একদম নাড়াচাড়া করতে হবে। পায়েস রান্নার একটা বিষয় হচ্ছে অনেকক্ষণ ধরে জাল করতে হয় হাত দিয়ে বা নাড়াচাড়া করতে হয়। না হয় নিচের দিকে লেগে যায় এবং লেগে গেলে একটু পোড়া ভাব আসে, যেটা খেতে ভালো লাগবে না। এখানে একটা গ্লাস নিয়ে সেখানে বিরিয়ানির চাউল নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আস্তে, আস্তে সেখানে আম্মু ঢেলে দিচ্ছিল। আম্মু খুবই অল্প পরিমাণে চাল ব্যবহার করেছে এখানে। আপনারা তো দেখতেই পেলেন একটা গ্লাসের ফুল চাউল ব্যবহার করেনি আম্মু। আ একদম একটু অর্ধেকের বেশি ব্যবহার করেছে। একটু লবণ দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে বাদাম কিছু। আসলে বাসায় কিশমিশ ছিল না, তাই আম্মু কিশমিশ দেয়নি। এখানে বাদাম এড করেছে। সবগুলো উপকরণ এবার আস্তে, আস্তে নাড়াচাড়া করতে হবে। চাউলটা যখন একটু ফুটে আসবে বা একটু হয়ে আসবে, তখন আম্মু এখানে চিনি এড করবে। এর আগে চিনি এড করবে না। আমাদের বাসায় একটা ব্যাপার হচ্ছে আমরা একটু মিষ্টি কম খাই সবাই। আমার বড় বোন একটু মিষ্টি বেশি খায়। তাছাড়া আমি তো মিষ্টি একদমই খাই না। আমার আম্মুও মিষ্টি খুব একটা পছন্দ করে না। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন একদম একটু ঘন হয়ে আসবে, অর্থাৎ এরকম হয়ে আসবে, তখন আম্মু এখানে চিনি অ্যাড করেছে। আর আজকে একটু চিনি বেশি অ্যাড করেছে কারণ এটা এক জায়গায় চলে যাবে অন্যদের জন্য। যেহেতু আমরা অনেক মিষ্টি কম খাই, সবাই তো আর মিষ্টি কম খায় না। এর জন্য একটু বেশি দেওয়া হয়েছে। তারপরে এত মজা হয়েছিল পায়েসটা, কি বলবো। আমার আম্মুর হাতের পায়েস সবথেকে মজার হয়। আমি এত মজার পায়েস কখনো খাইনি। এই তো হয়ে এসেছে, একদম প্রায় একদম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আম্মু একদম নামিয়ে নেবে এবং আমি দেখেছি আম্মু পায়েস রান্না করে নামিয়ে রাখলে এর উপর দিয়ে একটা সরসর ভাব আসে। এটা আমার এত ভালো লাগে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারাও চাইলে এরকমভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আমি জানি অনেকে অনেক রকমভাবে পায়েস করে, তবে চাইলে এরকমভাবে একবার করে দেখেন। এত মজা, এত মজার পায়েস আমি কখনোই খাইনি। আমি অনেক বাসায় পায়েস খেয়েছি, তবে এরকম কারোটাই হয় না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।